হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাবার বাড়ির সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বোনেরা চলে গেলাম একটু বাড়ির পিছনে হাঁটাহাঁটি করতে। তো বাচ্চারা যেহেতু বাড়ির মধ্যে অনেক দুষ্টুমি করে, তাই তাদেরকে নিয়ে বের হয়েছিলাম সকালবেলা। তো সুন্দর পরিবেশের মধ্যে কিছুটা সময় কাটিয়ে তারপর বাসায় এসে দেখি এখানে আমার মা রান্না করেছে সকালের নাস্তায় খুদের ভাত, সাথে ভর্তা বানাচ্ছে। তো দেখতেই পারছেন অনেকগুলো কিন্তু এখানে ঝাল মরিচ নিয়েছে। তো এই ঝাল মরিচ দিয়ে কি ভর্তা বানানো হবে? তো এই ঝাল মরিচ দিয়ে আজকে শুটকি ভর্তা বানানো হবে। এই যে দেখতে পাচ্ছেন ঝাল করে কিন্তু শুটকি ভর্তা বানানো হয়েছে, সাথে টক পাতার ভর্তা বানানো হয়েছে। তো খুদের ভাত দিয়ে কিন্তু অনেক ধরনের ভর্তা বানিয়ে খেলে অনেক ভালো লাগে। তো আমি যেহেতু খুদের ভাত খেতে খুবই পছন্দ করি, তাই আমার মা সকালের নাস্তায় চেষ্টা করে প্রায় সময় খুদের ভাত রান্না করতে, তারপর ২-১ ধরনের ভর্তা তৈরি করতে। তো এই যে প্লেট ভরে কিন্তু নাস্তা নিয়েছি। এখানে শুটকি ভর্তা নিয়েছি, টক পাতার ভর্তা নিয়েছি, তারপর শুটকি ভুনা নিয়েছি। তো আজকের সকালের নাস্তাটা সত্যি অনেক মজার ছিল। তারপর নাস্তা খেয়েই দেখি এখানে আমার মা দুপুরে রান্না বসিয়ে দিয়েছে, গরুর মাংস রান্না করছে, ছোট ছোট আলু দিয়ে গরুর মাংস রান্না করছে ঝাল করে। আরেক চুলায় কিন্তু মুরগি বসিয়েছে। তো বাচ্চারা কিন্তু মুরগি খেতে খুবই পছন্দ করে। তো রান্নার মাঝখানে কিন্তু টমেটো ভর্তা বানানো হচ্ছে। তো আমাদের এলাকায় যেহেতু টমেটো চাষ করা হয়, তো সেহেতু প্রায় সময় কিন্তু টমেটো ভর্তা বানিয়ে খাওয়া হয়। তো টমেটোর সিজনে ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একদিকে দেখতেই পাচ্ছেন রান্না করা হচ্ছে, আরেকদিকে কিন্তু ভর্তা খাওয়া হচ্ছে। তো বাবার বাড়িতে গেলে কিন্তু মজাই আলাদা। তো এই যে দুপুরে রান্নাও কিন্তু সব কমপ্লিট। এখানে খিচুড়ি রান্না করা হয়েছে, পাতলা খিচুড়ি, তারপর মুরগির মাংস রান্না করা হয়েছে ঝাল করে, আর গরুর মাংস রান্না করা হয়েছে। তো আজকে দুপুরের নাস্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল, খেতে খুবই মজা হয়েছিল। আর এখন কিন্তু ভারী ভর্তি মেহমান, আমরা ৪ বোন, ৪ বোনের বাচ্চা। তো মা বাবাও কিন্তু অনেক আনন্দে আছে সবাইকে পেয়ে। তো বিকেলবেলা বাহিরে বসেছিলাম, তো সেখানে আমার মা সিম বিচি নিয়ে এসেছে। তো বাসার জন্য এই বিচিগুলো কিন্তু একটু রোদে শুকিয়ে তারপর বালু দিয়ে ভাজা হবে। তারপর অবসরের সময় বসে কিন্তু এই ভাজা বিচি খেতে খুবই ভালো লাগে। আর সন্ধ্যার সময় দেখি এখানে আমার বাবা পুরি নিয়ে আসছে। তো পুরিগুলো কিন্তু ফুলকো ফুলকো ছিল। আর সন্ধ্যার নাস্তায় যদি এরকম পুরি হয়, পেঁয়াজু হয়, তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো পেয়ে খুবই খুশি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করছি সবার কাছে খুবই ভালো